ভাই একটু পাঁচজন কাকে একসাথে করেন তো। আপনি তো ঢুকছেন কেন? বিচার না গত 26/7/25 তারিখে ওখানে ওই একই বাদীর যে প্রতিবেশী রঞ্জন কুমার একটি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। সেই পোস্টকে কেন্দ্র করে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে একটা পোস্ট দিয়েছিল বলে আমরা জেনেছি। সেই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে এলাকার লোকজন উত্তেজিত হয়। পরবর্তীতে গঙ্গাচড়া থানা পুলিশ রঞ্জন রায়কে গ্রেপ্তার করে আমরা এটা আটক তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত রুজু করে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ঘটনাকে রেশ ধরে গত 27শে জুলাই বিকেল 16:10 পর্যন্ত এবং হেঁটে রাত 8:30 পর্যন্ত এই ধারাবাহিকভাবে প্রায় অজ্ঞাতনামা 1000-1200 লোকজন, তাদের আসলে ভিন্ন এলাকার বলিয়া তখনই আমাদের পুলিশের মনে হয়েছিল যে ভিন্ন এলাকার লোকজন এই আমাদের হিন্দু পল্লীতে বেতগাড়ি, আমাদের গঙ্গাচড়া থানাধীন বেতগাড়ি ইউনিয়নের আলাদপুর ছয়ানীপাড়া গ্রামস্থ হিন্দু পল্লীতে, বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর ছয়ানীপাড়া গ্রামস্থ হিন্দু পল্লী এবং খিলালগঞ্জ বাজার, দুইটা মতো ঘটনাস্থল আছে আর কি। এই দুই জায়গায় আমাদের ওখানে হিন্দু পল্লীতে হামলা চালিয়ে ওই গ্রামের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে, হিন্দু পল্লীর অনেক বাড়ি ভাঙচুর করে। তারপরে এই বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র আপনার চুরি করে বা যেটা জোরপূর্বক নিয়ে যায় এবং ওখানে কিছু হালকা মারপিট এই ধরনের ঘটনা ঘটেছে। তৎপ্রেক্ষিতে গঙ্গাচড়া থানায় নিয়মিত মামলা রুজু হয়। গতকালকে আমাদের পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে এবং যৌথ বাহিনীর সদস্যগণ সহ সকল আসামি ভিন্ন থানার কিশোরগঞ্জ থানাধীন এবং গঙ্গাচড়ার প্রতিবেশী সংলগ্ন কিশোরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকার আমরা 5 জন আসামিকে আমাদের জেলা পুলিশ ধরতে সক্ষম হয় এবং তাদেরকে আজকে ফরওয়ার্ডিং চালানবে। মামলার আইও গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন স্বয়ং আজকে এই 5 জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন। আমি এখন আসামিদের নাম বলতেছি যে আসামিগুলোকে অ্যারেস্ট করে চালান দেওয়া মানে আমাদের কোর্টে সোপর্দ করা হয়েছে। 25 বয়স, পিতা মোহাম্মদ লাবলু মিয়া, সাং দক্ষিণ সিংহের গাড়ি মাজাপাড়া। 2 নম্বর স্বাধীন মিয়া, পিতা মৃত নূর আলম, পিতা নূর আলম, সাং মাগুরা দক্ষিণপাড়া। 3 নম্বর আশরাফুল ইসলাম, বয়স 28, পিতা গোলাম মোস্তফা, সাং হচ্ছে দক্ষিণ চাঁদখানা মাজাপাড়া। 4 নম্বর হচ্ছে আতিকুর রহমান আতিক, পিতার নাম মোহাম্মদ মৃত বাবুল খান, সাং সিংহের গাড়ি পাঠানপাড়া, এর বয়স হচ্ছে 28 বছর। 5 নম্বর মোহাম্মদ সাদ্দাম হোসেন সেলিম, বয়স 22 বছর, পিতা মোহাম্মদ মোজাম্মেল হক, গ্রাম হচ্ছে দক্ষিণ সিংহের গাড়ি চওড়াপাড়া জি প্লেস। 1 নম্বরের নাম আমি একটু বলিনি, চওড়াপাড়া সকলের থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী। আপনারা অবগত হয়েছেন আসলে আমাদের গঙ্গাচড়া বা রংপুর এলাকার লোকজন এই ঘটনাটা ঘটায় নেই। আমরা তখন থেকেই আমরা পুলিশের সন্দেহ হচ্ছিল যে এদেরকে মানে ওই এলাকার যে লোকাল নেতৃবৃন্দ আছে তারাও এদেরকে চিনতে পারে না, যে তখনই আমরা ধরে নিচ্ছি যেটা বাইরের লোকজন। এরা বাইরে থেকে নীলফামারী জেলাধীন আপনার হচ্ছে কিশোরগঞ্জ এবং ওই এলাকা থেকে এসে এই যে অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা পুলিশ এবং যৌথ বাহিনী এবং আমাদের জেলা প্রশাসন থেকে যথোপযুক্ত এইটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে এবং পর্যায়ক্রমে আমরা যে আরও যে এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।